চলে আসছে। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারছেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। ধারালো একটা অস্ত্র দিয়ে এক কোপে সাপটাকে দুই টুকরো করলেন। পিছনের অংশ ফেলা দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষমুক্ত করেছি। লোকমানে হাকিমের সন্তান এইবার 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করলেন। সলাত আদায় করার পরে ডেকে বলেন, মুরব্বী ওই জনবসিত এলাকায় গিয়ে বাবার পরিচয় দিলে তারা আমাকে সেই দ্বীপে রাস্তা দেখিয়ে দেবে, আমি ওখানে যেতে চাই। বলে মুরব্বী এইবার ডেকে বলে, বাবা আমি যদি তোমার সঙ্গী হই। ছাত্র তৈরি ভাই, এভাবে আপনি কবরে শুয়ে কিয়ামত পর্যন্ত সব পাইতেই থাকবেন, বলুন সুবহানাল্লাহ। আপনি কোন জায়গায় দান করছেন আপনি টের পাননি, এটা পরে টের পাবেন কিয়ামতের ময়দানে। আজকে 1000 টাকা এক পাড়ার জন্য বের করলেন না তো আফসোস করা লাগবে ওই দিন। খারাপ লাগে? আমি কি দোয়া করব ভাই? তো 12টি হক ওইদিকে বলতে গেলে আরো 2-1 ঘন্টা লাগবে, ওইদিকে যাওয়ার দরকার নাই। লোকমানে হাকিম তার সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎসই আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। ছোট্ট একটা ছেলে ডেকে বলে, আব্বা, লোকমানে হাকিমের সবচাইতে ছোট ছেলে যেটা, দেখে বলে, আব্বা আমারে দিয়ে ব্যবসা বাণিজ্য হবে না, আমারে দিয়ে ইমামতি হবে না, আমি ওয়াজ নসিহত তোমাদের মতো করতে পারবো না। বক্তারে বেটা সবাই কি বক্তা হয়? ডাক্তারের বেটা সবাই কি ডাক্তার হয়? আলেমের বেটাও জালেম হয়, হাজিরি বেটাও পাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়, আবার ডাকাতের ঘরেও আলেমের জন্ম হয়। কথা বলেন ঠিক কি না? এই জন্য লম্বা করতে চাচ্ছি না বাজান। ছেলেটা যখন বড় নাসর বান্দা ডেকে বলে, আব্বা টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে আমার তোমাকে দেওয়ার মতো টাকা নাই, তবে আমার এক বন্ধুর কাছে আমি টাকা পাই, বহুদিন লোকজন পাঠাইছিলাম, কোনো মানুষ তো ফেরত আসে নাই। বলে, আব্বা যত কঠিন রাস্তা হোক, যত কঠিন পথ হোক, আমি পাড়ি দিতে পারবো, আপনি শুধু আমাকে লোকেশনটা বলে দেন। লোকমানে হাকিম এইবার ডেকে বলে, সন্তান বাড়ি থেকে যখন বের হয়ে যাই বাপ, 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করবা, আর মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করবা। এইবার সন্তানকে বলল, বাবা বাড়ি থেকে যখন রওনা করবা, বিশাল মরুভূমি রাস্তা পাড়ি দিতে গিয়ে দেখবা একটা জঙ্গল দেখা যায়, সেখানে ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে প্রয়োজন মোতাবেক পানি পান করবা। সামনের দিকে রওনা করে পিছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা দেখা যায় না, খবরদার ভয় পাইবা না। এইভাবে সন্তানকে পুরো রাস্তার বর্ণনা লোকমানে হাকিম সমস্ত ঘটনা সন্তানকে বলে দিল। এইবার ছেলেটা রওনা করলো। পথ চলতে চলতে বাবা যা বলেছে মিলে যাচ্ছে, বিশাল একটা বড় বৃক্ষ, মনে চায় ছায়া একটু আশ্রয় নিব, ক্লান্ত শরীর, কিন্তু বাবা বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। গাছের গোড়া একটা মুরব্বী বসে আছে, ডেকে বলে, বাবা এই দিকে আসো, তোমার কোনো টেনশন নাই, তুমি আসো। বলে, না আব্বা বলেছি বিপদ হবে। বলে, তোমার বাবা কি বলে নাই? চলতি পথে যদি একটা মুরব্বীর সাথে দেখা হয়, মুরব্বী যা বলবে তুমি তাই শুনবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, আপনি যেহেতু বলেছেন তাহলে আমি যাব। এইবার ছেলেটা গাছের করে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়া মাত্রই বাজান ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসছে। গাছের গোড়া থেকে একটা বিষাক্ত সাপ বের হয়ে লোকমানে হাকিমের সন্তানটাকে সবল মারছেন। মুরব্বী তাকায় দেখে সত্যি তো ছেলেটার বড় বিপদ হয়ে গেল। সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানটাকে বিষ মুক্ত করলেন। ধারালো একটা অস্ত্র দিয়ে এক কোপে সাপটাকে 2 টুকরো করলেন। পিছনের অংশ ফেলা দিয়া মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার যখন ঘুম থেকে জাগ্রত হয়েছে, ডেকে বলে, বাবা সত্যি তোমার বড় বিপদ হয়েছিল, একটা বিষাক্ত সাপ তোমাকে সবল মেরেছিল, আমি তোমাকে বিষমুক্ত করেছি। লোকমানে হাকিমের সন্তান এইবার 2 রাকাত সলাতুল হাজতের নামাজ আদায় করলেন। সলাত আদায় করার পরে ডেকে বলেন, মুরব্বী ওই জনবসিত এলাকায় গিয়ে বাবার পরিচয়
বিদায় দিলে তারা আমাকে সেই দ্বীপের রাস্তা দেখিয়ে দেবে, আমি ওখানে যেতে চাই। বলে মুরব্বী এইবার ডেকে বলে, বাবা আমি যদি তোমার সঙ্গী হই তোমার কি কোনো আপত্তি আছে? বলে না। এইবার মুরব্বীকে সঙ্গে নিয়ে চলে গেলেন। ওই জনবসতি এলাকায় গিয়ে যখন বাবার পরিচয় দিয়েছেন, আমি লোকমানে হাকিমের সন্তান, সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন, মহাব্বত করে বুকে টানলেন, খাবার দিলেন, বাড়ি ঘরে জায়গা দিলেন। এইবার মনে রাখবেন বাজান, আমি আপনাদের উদ্দেশ্যে বলে যাই, বাংলাদেশের সবচাইতে বড় আলেম, সবচাইতে বড় বক্তা, তার সন্তান যদি নওগাঁতে আসে, বলেন তো একটু ভালোবাসা দেবেন কিনা? সাইদে হুজুরের সন্তান যদি আসে, বাবার কারণে সন্তানকে আপনারা মহাব্বত করবেন কিনা? কথা বলেন। কিসের কারণে? বাবার কারণে। কথা কি বোঝা গেল? এই মহাব্বত ভালোবাসা দেখানো তার বাবার কারণ। আল্লামা সাইদি হুজুরের সন্তানকে ভালোবাসা দেবেন। ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে, ভালোবাসা দেবেন কিনা বলেন? আল্লামা মামুনুল হক, তার সন্তান আসলে ভালোবাসা দেবেন কিনা বলেন? আমার ভাইয়েরা, এইভাবে যদি আমি নাম বলতে চাই অনেক সময় লাগবে। বাবার কারণে সন্তানকে অনেক মানুষ মহাব্বত করে। মনে রাখবেন, আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, লোকমান হাকিমের সন্তানকে সবাই আদর করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন। শুধু তাই নয়, ওই এলাকা একটা সুন্দরী নারী ছিল, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। সবাই বলতেছে, বাবা তুমি কি বিয়ে করছো? বলে না, বিয়ে করি নাই। বলে এক একটা সুন্দরী মহিলা আছে, তুমি যদি চাও সেই মেয়েটার সাথে তোমার আমরা বিবাহের ব্যবস্থা করব। বাবা বলেছে, খবরদার, ওই এলাকায় যাওয়ার পরে লোকজন যদি বিবাহের কথা বলে, ওই মেয়েকে বিবাহ করা যাবে না, বিবাহ করলে তোমার বিপদ হবে। আগেই বলেছে, কিন্তু সবাই অনুরোধ যখন করতেছে, বাবা বিয়ে করো আর না করো, পাত্রীটা একবার দেখো। সবাই যখন অনুরোধ করলেন, লোকমান হাকিমের সন্তান পাত্রী দেখার জন্য চলে গেল। পাত্রী দেখার যখন ব্যবস্থা করা হলো, লোকমান হাকিমের সন্তান তাকায় দেখে মেয়েটা এতটাই সুন্দরী, এতটাই রূপবতী, চেহারাটা হরিণীর মতো, চোখ দুটো হরিণীর মতো, গালগুলো কমলার মতো, ঠোঁটগুলো গোলাপের পাপড়ির মতো, কি সুন্দর মায়াবী চেহারা। এত সুন্দরী মেয়ে লোকমান হাকিমের সন্তান মনে মনে ভাবে, বিয়ে যদি করি এই মেয়েটাকে করব, এত সুন্দরী মেয়ে যদি আমার বউ হয়, আমার জীবনে আর চাইটা কি? কথা বলেন না কেন? কি আপনারা ফর্সা চান না কালা চান? হ্যাঁ, দেখতে সুন্দরী, কিন্তু সুন্দরী মেয়ের একটু সমস্যা আছে। বেশি সুন্দর হলে তার একটা রূপের অহংকার আছে। কথা কয় না কেন? চেহারার যে গ্ল্যামার আছে না, ওর জন্য একটা অহংকার আসে। একটু 19-20 হয়ে গেলে, কি আমি দেখে তোমার সংসার করি, তোমারে ফেলায় দিলে 10 জন লাইনে দাঁড়ায় আছে, তার মানে তার একটা রূপের অহংকার আছে, কালো মেয়ের গুণ আছে। ও চিন্তা করে, মা বাবা অনেক কষ্ট করে একটা স্বামী দিছে, এ যদি আমার জীবন থেকে চলে যায় তো জীবনে আর ভাগ্যে জুটবে কি না। ওই জন্য মারেন, পেটেন, কাটেন, আপনার ঘর ছাড়ে না। কথা কন। কালো মেয়ে সহজে স্বামীর ঘর ছাড়ে না। ও জানে যে এটা ছাড়িয়ে গেলে আর একটা নাও পেতে পারি, কিন্তু সুন্দরী 12 হাতারি। কথা কয় না কে? হাসে হাসে। আপনারা তালাশ টিম দেখেন, তালাশ টিম দেখেন, ওখানে একটা মেয়ের ডালিয়া নাম, সেই মেয়ের 12টা স্বামী। ওই মহিলার কাজই হলো বিয়ে করা, কাবিনের টাকা হাতিয়ে নেওয়া। এ কাবিনের টাকা নিয়ে কয়েক কোটি টাকার মালিক হচ্ছে, কিন্তু মেয়েটা দেখতে সুন্দরী, ওই জন্য বললাম 12 ভাতারি। রাগ করেন নাকি আপনারা? বেশি সুন্দর হলে একটা দাম্ভিকতা আছে, অহংকার আছে, যে আমি তো সুন্দরী, একটা স্বামী গেলে আর একটা আসবে, আমার চেহারা তো দেখতে পূর্ণিমার চাইতেও ভালো। কথা কয় না কে? তার একটা রূপের অহংকার আছে, কিন্তু মেয়েটা দেখতে কালো শ্যামা, খুব বেশি সুন্দর না। চিন্তা করে, এই স্বামীর সংসার যদি না করে আর একটা পাইতেও পারি, নাও পাইতে পারি, অনেক কষ্ট করে হলে আপনার নির্যাতন জুলুম সহ্য করে সংসার করেন। আমার ভাইয়েরা, মা বোন যারা আছেন, মা ফর্সা কালা যেমনই হন, মন খারাপ করবেন না। আমি এগুলো উদাহরণ দিয়ে কথা বলতেছি মা, আমি আপনাদের উদ্দেশ্যে বলি নাই। আমি জানি না ওগার মা বোনেরা অনেক ভালো, এলাকার মহিলাদের বদনাম করা যাবে না। এলাকার মহিলারা খুবই ভালো, সব জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে, বদনাম করার কোনো সুযোগ নাই মা। আমি অন্য এলাকার মহিলার কথা বলতেছি, দেশি বাদ দেন, ভারতের কথা বলতেছি। চলেন সামনের দিকে যায়, খুশি থাক। আবার মহিলারা আন্দোলন করে ঝামেলায় পড়ে যান।
আমার ভাইরা মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন, এতটাই সুন্দরী মেয়ে, এক নজর যেই দেখবে সেই পাগল হয়ে যাবে, এত সুন্দর, মানে এত দেখতে সুন্দর। কথাকে বোঝেন না? তো সবাই বলতেছে বাবা বিয়ে তো করবা, কিন্তু মেয়ের একটা গোপন সমস্যা আছে। মানে এলাকায় যদি পাত্রী দেখতে যান না, দেখবেন আশেপাশে যদি জিজ্ঞাসা করা হয় মেয়েটা কেমন, কয় উমুকের মেয়ে 7 দিন আগে একটা ছেলের সাথে কক্সবাজার ঘুরে আসছে। আর গোপন তত্ত্ব ফাঁস করে দেয়। কথা ঠিক কি না? জিজ্ঞাসা করলে তত্ত্ব বের হয়ে আসে। আর যুবক যারা আছো, পাত্রী দেখতে গেলে খবরদার বন্ধু বান্ধব দুলে ভাই এদেরকে সাথে নেওয়া যাবে না। কথা কয় দেখে, পাত্রী দেখতে গেলে সঙ্গে নিবা মা আর বোনকে, খালা ভাবি কেউ নিবা না। খালাকে সাথে নিলে মেয়ে দেখতে যতই সুন্দর হোক তখন বলবে হ্যাঁ আমার বাড়ি লাভলি ভালো। তার মানে কি, বাড়িতে খালার একটা মেয়ে আছে। কথা কম, খালা চাই যে এদিক ওদিক দেখে লাভ কি, আমার ঘরেই তো আছে। কথা কি বোঝে? আর ভাবিরে নিয়ে গেলে ভাবি চাইবে না তার চাইতে বেশি সুন্দরী কেউ ওই বাড়ির বউ হয়ে আসুক, তাতে ভাবির আদর যত্ন কদর কমে যাবে। এজন্য ভাবি চায় যে তার চাইতে যেন কম সুন্দরী কেউ ওই বাড়িতে বউ হয়ে আসে। এজন্য 2 মহিলাকে নিয়ে পাত্রী দেখতে যাওয়া যাবে না। নিয়ে যাবা কারে? মা আর মায়ের পেটের আপন বোনকে। কথা কন, মা চাইবে আমার ছেলের একটা বউ হোক চাঁদের মতো সুন্দরী, বোন চাইবে আমার ভাইয়ের যেন একটা সুন্দরী ভাবি হয়। এই 2টা মানুষ চাইবে তোমার ভালো, ঠিক আছে? এবার পাত্রী দেখতে গেলে কারে নিয়ে যাবা? কথা কয় না, খবরদার কোনো বন্ধু বান্ধব দোস্ত এগুলো নিয়ে যাওয়া যাবে না। রাগ করেন নাকি আপনারা? এদিকে খেয়াল করে শোনেন বাজান, এইবার দিকে বলে ও লোকমানে হাকিমের সন্তান, এই মেয়েটার একটা গোপন সমস্যা আছে। কি সমস্যা? বলে 1 বার নয় 2 বার নয়, এই মেয়েটার এর আগেও 10টা স্বামীর সাথে বিবাহ হয়েছে, 10 বার বিবাহ হয়েছে। প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে, একটা স্বামী বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই। তোমার সিরিয়াল 11 নাম্বার, রাজি থাকলে এখন আমরা বিবাহের আয়োজন করব। লোকমানে হাকিমের সন্তানের মনে মনে ধইরা গেছে বাজান, কিন্তু যে সমস্যার কথা শুনলো এখন তারপরেও বিয়ে করতে চায়। আপনারা কি ঘটনাটা শুনবেন? এর আগে 10 বার বিয়ে হয়েছে, প্রত্যেকটা স্বামী বাসর ঘরে মারা গেছে। লোকমানে হাকিমের সন্তান 11 নাম্বার, মেয়েটা দেখতে এতটাই সুন্দরী, বলে যত বিপদ মুসিবত আসুক আমি বিয়ে করবই। লোকমানে হাকিমের সন্তানের সাথে বিবাহ হওয়ার ঘটনাটা কি আপনারা শুনবেন? কারা কারা একটু 2 হাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। লোকমানে হাকিম তার সন্তানকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। বড় শিরিকগুলোকে শিরিকে আকবর বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিকে আসগর বলা হয়। এদিকে খেয়াল করেন, শিরিক হলো মোট 42 প্রকার, এগুলোকে ভাঙলে হয় 72 প্রকার, সর্বমোট হলো 120 প্রকার। আমার ভাইয়েরা 120 প্রকার যদি একে একে করে করে শুরু করা হয় সারা রাত চলে যাবে, আলোচনা শেষ হবে না। সংক্ষিপ্ত করে 2-1টা কথা বলে যায়। আমাদের সমাজে অসংখ্য শিরিক আছে, আমরা অনেকে হয়তো এখনো শিরিকের সাথে জড়িত আছি। মনে রাখবেন বাজান, মাজারে সেজদা দেওয়া কি শিরিক? একটু জোরে কর, মাজারে সিজদা দেওয়া কি শিরিক? মুসলমানের মাথা মাজারে নত হবে না, নত হবে মসজিদে। মাজারে সিজদা দিয়ে কি চান? যদি জীবনে কিছু চাওয়া লাগে চাইতে হবে কার কাছে? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। জীবনে যদি কিছু চাওয়া লাগে আল্লাহর কাছে চাইতে হবে। মাজারে সিজদা দিয়া অনেক মা বোন আছে বিভিন্ন মাজারে গিয়ে সন্তান পাওয়ার আশায় মান্নত করে, সন্তান পাওয়ার আশায় মাজারে গম্বুজে সরিষার তালে মালিশ করে, ওই তেলটা তল পেটে মাখে আর বলে, একটা বেটা দে রে আব্বা, একটা বেটা দে, তুই না বেটা দিলে বাবা বেটা দেবে কে?
মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে? পৃথিবীর কোনো মাজারের পীর সাহেবের ক্ষমতা আছে কি আপনাকে একটা সন্তান দিতে পারে? ছেলে মেয়ে দেওয়ার একমাত্র মালিক কে? ইব্রাহিম খলিলুল্লাহ ৮৬ বছর পর্যন্ত পাওয়ারফুল একজন পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছেন ৮৬ বছর বয়সে, আল্লাহ একটা সন্তান দিয়েছে। ৮৬ বছর পর্যন্ত আল্লাহর কাছে বলছে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা সৎ পুত্র দাও, নেককার সন্তান দাও। ৮৬ বছরে আল্লাহ দোয়া কবুল করে ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম জাতির পিতা, তাকে যদি আল্লাহ ৮৬ বছর বয়সে সন্তান দেয়, এত বছর তিনি যদি ধৈর্য ধারণ করতে পারেন, আপনি আমি লাফালাফি করা যাবে? সন্তান চাইতে হবে তাহাজ্জুদের জায়নামাজে, সন্তান চাইতে হবে আল্লাহর কাছে। মা বোন যারা আওয়াজ শুনতেছেন, মা খবরদার কোনো মাজারে গিয়ে সন্তান চাইবেন না। সন্তান চাইবেন কার কাছে? জীবনে যদি কিছু প্রয়োজন হয় কার কাছে চাইতে হবে? ফাইদা ফারাগাতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগাব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মাজারে সিজদা দেওয়া শিরক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরক। এই মাথা আল্লাহ সারা দুনিয়ার কারো কাছে নত করা যাবে না। টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করা শিরক, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করা শিরক। স্লোগান শোনেন না? আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবন অসুখী, ব্যবসা বাণিজ্যে লস খাইতেছেন, এক আংটিতে সব সমস্যার সমাধান। শেষ দর্শন আজমির জেমস হাউস, লিটন দেওয়ান চিস্তি, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, ঢাকা। কথা কয় নাকি? এক আংটি দিয়ে যদি এত ঝামেলা মিটে যায়, তাহলে ওই দোকানদারে তো আংটি বেচা লাগতো না। এই হাতে 5টা, এই হাতে 5টা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর 1 নাম্বার ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভরসা আংটির ওপর নাকি কার ওপর? জোরে বলেন। ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? কয় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। আছে না? আজকে একটা দেখলাম বাজার, এক ট্রাফিক পুলিশ অটো রিক্সার পিছনে ঝুলে যাচ্ছে, অটো রিক্সাওয়ালার টাইনে টেনে নিয়ে যাচ্ছে। গাজীপুরের ঘটনা। এক ট্রাফিক পুলিশ কি কারণে অটো যেন থামাইতে গেছে, অটোওয়ালা মারছে টান, এইবার অটো পিছনে, অটো রিক্সার পিছনে ঝুলে আছে ট্রাফিক পুলিশ। বলতেছে, দেখি তো তোর কত গতি, টাইনে নিয়ে যা। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটা ভাইরাল হয়ে গেছে যে একটা অটো রিক্সার পিছনে ট্রাফিক পুলিশ ঝুলে আছে। কেন ঝুলন্ত অবস্থায় কেন পুলিশের লোকেরা আছে? রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। সমাজে প্রশাসনের ভাইয়েরা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মাথায় রোদ, ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে, কি খাখা রোদ, তারপরে দাঁড়িয়ে থাকে ট্রাফিক পুলিশেরা। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন আমার কথায়? কয়েকদিন আগে বাংলাদেশের আরেকজন পুলিশের ভাইয়েরা কিভাবে ছত্রভঙ্গ করলেন দেখলেন না? মাটির উপরে বাড়ি মারে। কথা কেন? রাস্তায় যে খুঁটি আছে, বিদ্যুতের খুঁটি, খুঁটিতে বাড়ি মারে, তাও মানুষজনকে পিটাই না, লোকজনকে না মাইরা খালি এরকম মারার ভান কইরা মিছিলটা ছত্রভঙ্গ করে দিলেন। এই কারণে পুলিশের প্রশংসা করতেছেন। এইরকম পুলিশ আমরা তো দেখিনি। নতুন স্বাধীনতা পেয়েছি, নতুন পুলিশের লোকের এই যে ছত্রভঙ্গ করে দেওয়ার একটা কৌশলও তারা দেখেছেন। যে ভাই এই কাজটা করেছেন, প্রশাসনের ভাই, তাকে সবাই সেলুট জানিয়েছেন। সারা পৃথিবীতে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। আল্লাহু আকবার বলেন। মানে জনগণের গায়ে পিটাচ্ছে না, খালি রাস্তায় মারতেছে, বিদ্যুতের খুঁটি পায় ওখানে বাড়ি মারতেছে, মানে খালি এমনি মারার ভান করছে, এই মারলাম, এই দিলাম, এই খালি বলছে, কিন্তু কারো গায়ে একটাও বাড়ি মারেনি। তার মানে এরকম কৌশল করেও মানুষকে ভয় দেখানো যায়। কথা বলে ঠিক কিনা? তো আমাদের প্রশাসনের ভাইয়েরা তো এরকম ভূমিকা পালন করলে দেশ ও জাতির বাহবা পাবে, সম্মান পাবে, শ্রদ্ধা পাবে, ভালোবাসা পাবে। কিন্তু জনগণের টাকা দিয়ে যদি গুলি কিনে, বেতন বোনাস খাইয়া, জনগণের টাকা, বুঝেন নাই, জনগণের ট্যাক্সের টাকা দিয়া ওনাদের জীবন চলে। সেই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যাদের বেতন হয়, সেই প্রশাসনের ভাইরা যখন জনগণের বুকে গুলি চালায়, এটা হলো সবচেয়ে দুঃখজনক।
কথা বলেন ঠিক কিনা? বিগত বছরগুলোতে প্রশাসনের ভাইদেরকে যারা ছিল স্বৈরাচার, তারা দানবের মতো ব্যবহার করেছিল। কথা বলেন ঠিক কিনা? এখন আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইদের ভিতরে অনেকটা পরিবর্তন। আমরা চাই প্রশাসনের ভাইয়েরা হবে জনগণের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আমরা মিলেমিশে নতুন একটা বাংলাদেশ চাই। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর যারা জুলুম করেছিলেন আজকে কেউ নাই, সব পালিয়ে গেছে। আছে? জোরে বলেন কেউ আছে? সব ভাইকে গেছে। আমরা বারবার বলেছিলাম, এই যে যারা ওঠা বসা করছে, কি ভাই ওই দল করতেন নাকি? আচ্ছা, রাগ করে না? থাকতে পারে। ধানের মধ্যে পাতার নাই, কথা কর। বড় বড় হাইব্রিড নেতারা পালিয়ে গেছে, কিন্তু ছোট ছোট মানুষগুলো নাই। মহাব্বত করে, কি করবেন, থাকতেই পারে মহাব্বত। কিন্তু আমরা বলতেছি যে মা সন্তানকে ফেলায় যায়, সেই মায়ের মহাব্বত না রাখাই ভালো। কথা কন, কথা কন। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? আজ নাই, চলে গেল। বড় বড় কথা বলতো, আমরা মোহাব্বত ভালোবাসা সবাই ভালোবাসতো, বাসতো না? কেন চলে গেলে? মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো, হ্যাঁ?